চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার ৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে শুক্রবার ভোরে মামলাটি দায়ের করেন। মামলার বাদী জবানবন্দিতে ডাকাতির ঘটনা ও ২ নারীর শ্লীলতাহানির বর্ণনা দিয়েছেন। এর আগে সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের ভাষ্যমতে সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাস ছাড়ে। ১২:৩০টার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে। প্রায় ৩ ঘন্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানি করে বাস থামিয়ে তারা বাস থেকে নেমে যায়। ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পর বাস চালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানায়। এদিকে ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ। তবে বুধবার তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে জামিনের আদেশ দেন আদালত।